সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে পাশাপাশি গুণ করতে হয়। পঞ্চম শ্রেণীর আপনাদের নতুন বই এসেছে, সেই বইয়ে এই গুণটি দিয়েছে। তো পাশাপাশি গুণটা আসলে কিভাবে করতে হয় আজ আমরা দেখব। এর জন্য প্রথমে আমাদেরকে এই যে এ পাশে যে অঙ্কটি রয়েছে অর্থাৎ গুণক, এই গুণকের আমরা স্থানীয় মানটি নির্ণয় করে নিব। যেমন 8-এর স্থানীয় মান কত? এখানে 8-এর স্থানীয় মান হচ্ছে 8 একক। তারপর এটা কত? 7-এর স্থানীয় মান হচ্ছে 7 দশক অর্থাৎ 70। তারপরে দেখেন 2-এর স্থানীয় মান কত? 2 শতক অর্থাৎ 200। তারপরে এই 3 আছে না, 3-এর স্থানীয় মান কত? 3000। আমরা এই স্থানীয় মানগুলো বের করে নেব। তারপরে আমরা পাশাপাশি গুণ করব। 7 4 2 3 7। তাহলে গুণ আমরা প্রথম করব এই যে 3000, এই 3000 দিয়ে আমরা এখানে গুণ করব। গুণ করার পরে এভাবে দুই পাশে ব্র্যাকেট দিব, তারপরে যোগ চিহ্ন দেবো। আবার এটা লিখবো আমরা 3 4 2, এটা লিখবো। লেখার পরে গুণ দিব কত? এই যে পাশে দেখুন 200 আছে, এই 200 দিয়ে গুণ দিব। তারপরে আবার আমরা যোগ চিহ্ন দিব। যোগ চিহ্ন দেওয়ার পরে আমরা আবার লিখবো 7 4 2 লিখলাম। গুণ এই যে শতক বের করছি, সরি দশক 70, এই 70টা আমরা গুণ করব। তারপর আবার যোগ দিব। যোগ দেওয়ার পরে আবার আমরা কোনোটা লিখব। দেখেন 2 এত গুণ কত? 8। এখন আমরা এই যে আমরা পেলাম, দেখেন এই যে কয়টা অঙ্ক পেলাম? একটা, এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, এখানে একটা। আমরা এই অঙ্কগুলো গুণ করব। গুণ করার পরে আমরা যোগ করব। তাহলে আমরা গুণটা করে নিই। দেখেন প্রথম গুণ করার জন্য এভাবে আমরা, তারপর 3 দিয়ে গুণ করে দেন। 3 দিয়ে গুণ করে যা হয় সে লেখেন। যেমন 3 7 21 1 হাতে হলো 2, 3 3 9 আর 1 2 11 হাতে একটা কত? 1, 3 2 6 1 7, তারপরে 4 2 8, 3 7 21 এই লিখলাম আমরা। তারপরে আবার যোগ দেন। এই যোগ দিয়ে এই 200 দিয়ে আবার গুণ করেন। আমরা 200 লিখলাম, 200। তারপরে এটা গুণ করেন 3 2 6, তারপরে 7 2 14 4 হাতে একলো 1, এই তারপরে দেখেন 2 2 4 আর 1 5 হাতে কোনো থাকে না, 4 2 8 আর 7 2 14। তারপরে আপনারা এটা যোগ দেন। যোগ দিয়ে আবার এই 70 দিয়ে গুণ করেন। এখানে আমরা প্রথম 0 লিখলাম। এখন 3 7 21 1 হাতের কত? 2, 7 7 49 2 হচ্ছে 51 1 হাতের হচ্ছে 5। দেখেন 7 2 14 আর 5 19 9 হাতে 1, 4 7 28 আর 1 29 9 হাতে 2, 7 7 49 আর 2 হচ্ছে কত? 51। তারপরে আবার যোগ চিহ্ন দেন। এখন এই যে শেষে আছে 8 দিয়ে আমরা গুণটা করব। 3 8 24 4, তারপরে দেখেন হাতে 2, এখন 4 7 28 আর 2 30 0 হাতে 3। তারপরে এই গুণ করেন একে। আর যখন 16 আর 3 হচ্ছে 16 আর 3 আপনার 19 9 হাতে 1, 3 8 24 আর 1 25 5 হাতে 2, 7 8 56 57 58 সে যোগ করে দিলাম। এখন আমরা এই অঙ্ক করা এইটা 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 যদি যোগ করে দিই তাহলে আপনার এই গুণের যে ফলাফল সেটা চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু ওইটা যোগ আপনারা করতে পারবেন, আমি আর করে দেখালাম না। এখন যোগটি করলে আপনার ফলাফলটা আসবে। এভাবে আমরা পাশাপাশি গুণটা করতে পারি। সবাইকে ভিডিওতে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের শেষ করছি। আল্লাহ হাফিজ।